এই দেখো বিয়ের অ্যালবাম, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির অ্যালবাম। উপরটা তো ভীষণ সুন্দর, এত সুন্দরভাবে বানিয়েছে, আর প্রত্যেকটা মানে অ্যালবামের কোয়ালিটি তো বলার না, সত্যি খুব ভালো অ্যালবামের কোয়ালিটিগুলো। আর এটা তো তোমরা জানোই, আগের অ্যালবামে দেখেছো মেটালিক ফটো আছে, আর এই ফটোটা দেখলে তোমার একদম রিয়েল মনে হবে। মানে যতগুলো গয়না আছে সব কিছু এভরিথিং তোমার রিয়েল টাইপের লাগবে। আর এখানে দেখো বরের হলদির দিনের যে শ্যুটের পিকচার চলেই এসছে, কত পোস্ট মেরে মেরে পিকচার তুলেছে দেখো, আর পিকচারগুলো সত্যিই খুব সুন্দর এসছে। আর এরপরে দেখো এটা হচ্ছে ওদের জল সইতে গেলে যে পিকচারটা, এটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে জামাই, মানে শিল্পাদি জামাইবাবু। যেহেতু আমার ননদ আসতে পারেনি বিয়েতে, তার কারণে শাশুড়ি মারা গেছিলো, সেই কারণে সব কিছু দায়িত্ব শিল্পাদি আর ওর বর, মানে আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার ননদ আর নন্দাই মিলে করেছে। এ দেখো পাড়ার সবাই মিলে কত নাচানাচি করছে, ছোটো কাকা, পাপিয়া দি, শ্রুতি দি, সবাই আছে এখানে। আর সবার পিকচার আছে, মানে যে 1 সেকেন্ডের জন্য এসেছিলো তারও পিকচার আছে। আর এখানে হচ্ছে বাবা আশীর্বাদ করছে হলদির টাইমে। আর আই থিঙ্ক ওখানে মেজো কাকাই ওদের সব কিছু করেছিল, যেগুলো রিচুয়ালসে মানে করতে হয়। আর এখানে মা আছে, দেখো শাশুড়ি আছে আমার। আর এগুলো হচ্ছে আমার মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, তারপরে কাকি শাশুড়ি, তারপরে ওখানে পাড়ার অনেকে আছেন, তাদের সবার পিকচার আছে এখানে। এই দেখো আমার পিসি শাশুড়ি আশীর্বাদ করছে। আর এটা হচ্ছে একটা দিদি হয়, ও জেঠুর মেয়ে, কাকা আশীর্বাদ করছে, এটাও পাপিয়া দিয়ে আশীর্বাদ করছে, সবার আছে পিকচার। আর ভীষণ ভালো লাগছে, সবার পিকচার আছে তো মানে নিজেরও দেখে খুব ভালো লাগছে যে না, ওদের বাড়িতেও সবার পিকচার বসেছে, মানে যারা যারা ছিল প্রত্যেকের পিকচার আছে। আর এই দেখো ওদের কিছু নিয়ম আছে হয়তো, যেমন ওই মাথায় হলদির টাইমে, দেখো রিচুয়ালসগুলো আমি সত্যি করে ঠিকঠাক নামগুলো জানি না, তাই আমি বলতে পারছি না, বাট তোমরা দেখে একটু বুঝে নিও। আর আমাদের এত রিচুয়ালস করেছি, বা সবকটার নাম ঠিকঠাক জানি না। আর এগুলো দেখো হলদির পর ওর কিছু পিকচার তুলেছে, এটা হচ্ছে পাড়ার দুটো, মানে আমার ননদই হবে যতদূর আমার মনে হয়, তাদের পিকচার দিয়েছে এখানে। ওই পিকচারটা ওদের খুব সুন্দর এসছে। আর এ দেখো ওর মানে হলদির পরের কিছু পিকচার ওগুলো তুলেছিল, ওগুলো দিয়েছে এখানে। ওদের হলদির পরে মানে মিষ্টি খাওয়াচ্ছে কিছু, তারপরে হচ্ছে হলদির পরে কোলে করে নিয়ে যেতে হয়, যেটা আমি ভিডিওতে দেখেছি। কারণ ওদের রিচুয়ালসের সাথে না আমাদের রিচুয়ালস, মানে আমরা একই মানে কাস্ট হতে পারি, একই টাইটেল, কিন্তু তবু আমি দেখলাম যে অনেকটা আলাদা ওদের রিচুয়ালস আমাদের রিচুয়ালস। যাই হোক, এখানে হচ্ছে এটা বিয়ের জুতো, এবার দেখো বিয়ে করতে যাচ্ছে। আর এটা হচ্ছে বরের গাড়ি ছিল। আর এখানে তত্ত্ব, আমাদের অ্যাকচুয়ালি তত্ত্ব নেই, কিন্তু আমাদের ইচ্ছা ছিল দুটো বাড়ি থেকেই তত্ত্ব দেবে, তাই জন্য আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে তত্ত্ব দিয়েছে, ওদের বাড়ি থেকেও আমাদের বাড়িতে তত্ত্ব দিয়েছে। এটা হচ্ছে বিয়ের পিকচারগুলোতে নিয়ে আর কিছু বলারই নেই, প্রত্যেকটা পিকচার সত্যি সত্যি ভীষণ সুন্দর ছিল, মানে আমার পুরো মনের মতো হয়েছে। আগে থেকে বিশ্বাস করো আমি এত টেনশানে ছিলাম যে কেমন হবে মেকআপ, কি কাকে দিয়ে মেকআপ করাবো, কীরকম হবে, ফটো কেমন আসবে, মানে ভীষণ টেনশন ছিল। আর আমি এত খুঁজতাম পেজ, এটার পর এটা পেজে খুঁজতাম যে কেমন মেকআপ করছে, বাট আমার সত্যি সব কিছু মনের মতো হয়েছে। এটাতে মানে এত ভালো লেগেছে, মানে মেকআপ থেকে শুরু করে ফটো থেকে শুরু করে। এখানে দেখো বিয়ের কিছু রিচুয়ালস হচ্ছে, এখানে বর চলে এসছে, ওগুলো তো পিকচার তোমরা আগে দেখতেই পেলে। আর এগুলো তোমরা আগের অ্যালবামেও দেখেছো যে বিয়ের টাইমের কিছু রিচুয়ালস, হস্তবন্ধন। আর সেখানে হচ্ছে আমার ভাইয়ের সাথে কিছু পিকচার আছে বিয়ের, সেই পিকচারগুলোর সাথে দেখো যখন বিয়ের রিচুয়ালস হচ্ছিলো সেই টাইমের কিছু পিকচার। এগুলো তোমরা আগের অ্যালবামেও দেখেছো, কারণ ওটা ছিল আমাদের বাড়ির অ্যালবাম, মানে আমার বাপের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ির অ্যালবাম। এই দেখো এখানে হচ্ছে সিঁদুরদান, এবার সিঁদুরদানের কিছু পিকচার আছে, এগুলো সত্যি ভীষণ সুন্দর প্রত্যেকটা পিকচার। আর এই পিকচারটা তো আমি আগেই বলেছি আমার সত্যি খুব পছন্দের, এই পিকচারটা ভীষণ পছন্দের। এই দেখো এগুলো হচ্ছে সিঁদুরদানের পরের পিকচার, প্রত্যেকটা পিকচার এত ক্লিয়ার এসছে, এত ভালো এসছে, মানে ভীষণ ভালো। আর এখানে হচ্ছে সিঁদুরদানের পরে কিছু রিচুয়ালস থাকে, ও কি হাসি, আমার তো মনে হয় বিয়ের সময় না দাঁত বেরিয়েছিল, লোকে বলবে এর বিয়ে হচ্ছে না অন্য কারোর বিয়ে হচ্ছে, মানে সন্দেহ ছিল। মানে একটা পিকচারে শুধু বিদায়ের টাইমের আগে প্রত্যেকটা পিকচারে তুমি দেখছো আমার দাঁত বেরিয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বিদায়ের টাইম, সত্যি ভীষণ কষ্টের সময় এখানে সবাই আশীর্বাদ করছে। এই আশীর্বাদে মানে যেমন বড় মা, জেঠিমা, পিসিমণি, মা, মানে আমার মাম্মি, মামা, মা বাবা,
বাবা সবার আশীর্বাদের পিকচার আছে, আমার পিসিমণিরা, তারপরে এখানে আমার কিছু কাকিমারা আছে, মানে পাড়ার সবাই আছে, সবার পিকচার আছে। আর এখানে হচ্ছে আমার বাবা আর মা আশীর্বাদ করছে। আমার বাবা প্রচুর কেঁদেছে, বাবা মা দুজনেই প্রচুর কেঁদেছে, আমিও প্রচুর কেঁদেছি। আর বাবা মায়ের কান্না দেখে তো অবভিয়াসলি আমিও কেঁদেছি, কারণ ওদের মানে জানি না কী হচ্ছিলো। এমনিতে তো আমার কোনো ভয় ছিল না, তবু হঠাৎ করে সেই টাইমে কেন কান্না পাচ্ছিলো জানি না, আর কেঁদেছি তাই জন্য। যাই হোক, এবার দেখো এরপরে এগুলো হয়তো তোমরা নতুন দেখবে। এটা যখন ওদের বাড়ি এসেছি তার পিকচার আছে, এখানে কিছু মন্দির আছে সেখানে। এখানে হচ্ছে এটা মন্দিরে প্রণাম করতে যাওয়ার সময়, তারপরে দেখো বরণের পিকচার, তারপরে ওদের দুধের মানে দুধ উতলাচ্ছে ওটা দেখতে হয়, যেটা আমাদের নেই। তারপরে ওটাকে পায়ে করে সরাতে হয়, এরকম নিয়ম আছে। আর এ দেখো ওর পরে ওখানে যে নিয়মগুলো আছে, যে খেলাগুলো আছে তার পিকচার। এটা হচ্ছে এবার রিসেপশনের পিকচার চলে আসছে। রিসেপশনের পিকচারগুলো সত্যি সত্যি ভীষণ সুন্দর এসছে। আর দেখো প্রত্যেকটা পিকচারই এত ক্লিয়ার আর এত ভালো এসছে, খুব পছন্দ হয়েছে। আর তবু দেখো আমরা হোয়াইট কালারের ড্রেস পরেছি, আর হোয়াইট কালারের সাদার কোনো জিনিসের সাথে না পিকচার ঠিকঠাক আনা খুব টাফ। মানে পিকচার কোয়ালিটি ঠিক আসা বা সেই জিনিসটাকে মানে ঠিকভাবে, কারণ তুমি যতই দেখবে যে অন্যান্য কালারে তোমাকে ভালোভাবে নিয়ে মানে পিকচারটা ভালোভাবে তোলাই যায়, কিন্তু এই যখনই ওটা তোমার সাদা হয়ে যায় না, তখন খুব বুঝে শুনে তোমাকে মানে হয়তো তোমার পিকচারটা কোনোভাবে হয়তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক লাগবে না, বা কালারটা আমার মনে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে যেন ম্যাচ করে যাচ্ছে। তো এইগুলো একটু দেখে করতে হয়। তাই সেই হিসেবে আমি দেখলাম যে প্রত্যেকটা ফটোই খুব খুব ভালো এসছে। আর মানে সব কিছু মানে এরকম না যে খুব এডিট মনে হচ্ছে, কারণ সাদার সাথে একটু এডিট হলে না তো জিনিসটা আর ভালো লাগে না। তো সেই হিসেবে আমার ভীষণ ভালো লেগেছিলো যে খুব একটা এডিটও নেই, আর মানে জিনিসগুলো ভীষণ ভালো হয়েছে। দেখো এখানে আমার রিসেপশানে ওর সাথে পিকচার, ওর সাথে ওখানে আমাদের তো প্রচুর ফটো হয়ে গেছে, শাশুড়ির মানে আমার শাশুড়ি মায়ের সাথে পিকচার। আর এখানে তো মানে আমার পিকচারে মানে আমার ভাই বলছে তোর এত পিকচার, মানে দাদা হয়তো বুঝতেই পারছে না যে কোন পিকচারটা ছেড়ে কোন পিকচারটা দেবো না। যাই হোক, ও সব পিকচার দিয়েছে, এখানে সবার সাথে পিকচার আছে। মানে আমার কাকি শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, আমার পাড়ার যে ননদরা আছে, বা আমার মানে আমার জেঠুর মানে আমার কাকা শ্বশুরের মেয়ে শিল্পাদি, তার ফ্যামিলি, সবার সাথে পিকচার আছে। হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমাদের একটা আওয়াজ পেতে পারো, কারণ এখানে একটা কিছু হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, সেই জন্য তার আওয়াজটা বারবার আসছে। যাই হোক, এটাকে তোমরা একটু ইগনোর করো। এখানে দেখো এগুলো হচ্ছে সব ওদের বন্ধু বান্ধবী স্যাররা আছে। এবার দেখো আমার বাড়ির লোকেরা এসে গেছে, তখন সেই টাইমে তাদের সাথে আমার ভাইয়ের পুরো গ্রুপ, আমার মামির সাথে, আমার ভাইয়ের সাথে, আমার পিসুমণিদের সাথে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার মামার মেয়ে, মানে সবাই আছে, আমার বন্ধু বান্ধবী তাদের সাথে পিকচার, আমার পাড়ার যারা গেছিলো তাদের সাথে পিকচার, এগুলো কিছু আমার নিজের পিকচার আছে। এবার দেখো এটা হচ্ছে আমাদের যে রুম সাজিয়েছিল সেই রুমের ওখানের পিকচার, আর এটা হচ্ছে আমাদের রুম সাজিয়েছিল, রুমটাও ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর এই দেখো এটা হচ্ছে লাস্ট হয়ে গেল, এখানে কিছু আমার রুমের পিকচার দিয়েছে, আমার কিছু পিকচার দিয়েছে। চলো টাটা বাই, আজকে এই পর্যন্তই। আর আমি আমার বিয়ের ভিডিওগুলোও দেবো, সেটা একটু টাইম লাগবে। টাটা বাই।